जंगली जानवरों या उनके अंगों की तस्करी को रोकने के लिए प्रशासन की ओर से लगातार प्रयास किए जाते रहे हैं और इसी कड़ी में आज आसनसोल के बस स्टैंड इलाके में एक जागरूकता अभियान चलाया गया। बता दें कि वन विभाग और लीगल सेल की ओर से संयुक्त रूप से इस जागरूकता शिविर का आयोजन किया गया। वहीं इसके जरिए आम लोगों को भी जानकारी दी गई कि किन जानवरों या जंगली पशुओं और पक्षियों को संरक्षण प्राप्त है और उनको रखना या उनका व्यापार करना कानूनन अपराध है। आपको बता दें कि इसे लेकर आज आसनसोल के साथ साथ दुर्गापुर में भी जागरूकता अभियान चलाया गया। वहीं इस बारे में पत्रकारों को जानकारी देते हुए डिस्ट्रिक्ट लीगल सेल सर्विस की सेक्रेटरी आम्रपाली चक्रवर्ती ने अपने वक्तव्यों को रखा। खूब शिगगिरी फरेस्ट डे आसছে 22 तारीखे, तो আমরা মেনলি সেই ফরেস্ট ডে কথাটা মাথায় রেখে আমরা আসানসোল এবং দুর্গাপুর আজকে থেকে স্টার্ট হলো পশ্চিমবঙ্গ বন দপ্তর এবং আইনি পরিষেবা কর্তৃপক্ষ এই সম্মিলিত প্রয়াসে আমরা বিভিন্ন জায়গায় আইনি সচেতনতা করছি এবং আমরা কোনো এরকম জায়গা চয়েস করিনি যে যেখানে একটা খুব শেডেড এরিয়া হবে, যেখানে কিছু মানুষ থাকবে কিছু মানুষ থাকবে না। আমরা একদম রাস্তার উপরে চলে এসেছি আইনি সচেতনতাটা নিয়ে, যেখানে দেখুন রাস্তায় সমস্ত লোকজন যাতায়াত করছেন তাদের মাঝখানেই আমরা এসেছি, কারণ আমরা জানি যে এই ধরনের জায়গাগুলি মেনলি ইউজড হয় যে পাচার করার জন্য বন্য প্রাণী, তাদেরকে হত্যা করে ইলিগালি হত্যা করে তাদেরকে নিয়ে যাওয়া, নিয়ে বিক্রি করা, ব্যবসা করা, তাদেরকে খাওয়া। তো এই ধরনের যে শিডিউল যে অ্যানিমালগুলো আছেন যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে, সেই শিডিউল অ্যানিমালগুলোকে যাতে মানুষ চিনতে পারে, এই ব্যানারগুলো করা হয়েছে এই কারণে যে যাতে এগুলোকে দেখে চিনতে পারে এবং দেখে চিনে যদি তারা দেখে যে এরকম ধরনের পাচার হচ্ছে বা বেআইনি কারবার হচ্ছে, তারা সেই সংশ্লিষ্ট জায়গায় যাতে অভিযোগ করতে পারে এবং এইভাবে আমরা এই পাচারগুলোকে আস্তে আস্তে অনেকটা আটকাতে পারবো। আর আরেকটা জিনিস হলো যে আমরা এখানে আরেকটা জিনিস প্রচার করলাম, সেটা হলো যে নন ফরেস্ট এরিয়াতে গাছ কাটা। ফরেস্ট এরিয়াতে গাছ কাটা যাবে না, সেটা সংরক্ষিত এরিয়া আমরা সবাই জানি, কিন্তু এটাও আমাদের জানতে হবে যে নন ফরেস্ট এরিয়া যেগুলো জঙ্গল নয় সেই এরিয়াগুলোতেও কিন্তু গাছ কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। সেরকম গাছ যদি কাটতেই হয় একমাত্র সেই কারণে সেইখানে কোথায় পারমিশন নিতে হবে, পারমিশন ছাড়া কিন্তু গাছ কাটা যাবে না। ঠিক আছে, তো এই ধরনের প্রচারগুলো মানুষের মধ্যে থাকে না বলে মানুষ অনেক সময় ভুল করে বসে যে তারা গাছ কেটে ফেলে, বন্যপ্রাণী সংরক্ষণ করে না। এই যে যেমন পাখিগুলো, এই টিয়া মুনিয়া, এই পাখিগুলোকে ধরে রাখে। তো এই ধরনের কাজগুলো যাতে বন্ধ হয়, মানুষের মধ্যে সচেতনতা না বৃদ্ধি করলে মানুষ কখনোই সেটা বুঝতে পারবে না, কারণ আইন তো সবাই পড়ে না, আইন সবাই জানে না। যদি আইন সবার জন্য, কিন্তু আইনটা আমাদের সবাইকে বোঝাতে হবে যে আইনটা এটা আছে, আইন আমাদের সকলের জন্যই বানানো হয়েছে, আমাদের ভালোর জন্যই বানানো হয়েছে। তো সেই আইনটা সবার মধ্যে প্রচার করার জন্য আমাদের এই প্রচেষ্টা। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, কারণ আমরা এই প্রচারটা সবার মধ্যে করতে চাই। নমস্কার। আমি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির সেক্রেটারি, আমার নাম আম্রপালি চক্রবর্তী। মানুষ কী কী রাখতে পারে না, পাখি কী বিষয়? টিয়া আছে, মুনিয়া আছে, এগুলো সাধারণত পাচার করা যায় না, এইভাবে ব্যবহার করা যায় না। আর সাথে আমাদের যেগুলো আমাদের কিছু পার্ট রয়েছে, বডি পার্ট যেরকম রয়েছে আপনার সজারুর কাটা রয়েছে, আপনার হাত জোড়া রয়েছে, মনিটর আর আছে আপনার প্যাঙ্গোলিনের আঁশ, এইগুলো। আর বাঘের ছাল, নখ, এগুলো অবশ্যই পাচার করা যায় না। হরিণের শিং পাচার করা যায় না। এগুলো যদি এরকম পাচার হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের বন দপ্তরকে খবর দিন, আমরা আইনত ব্যবস্থা নেব। আপনার নাম বলুন। আমার নাম বিশ্বজিৎ শেখ, ফরেস্ট রেঞ্জ অফিসার, দুর্গাপুর। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।